অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য, সুবহানাল্লাহ কোন। আপনারা তো শুনবার আইছেন, কিন্তু কোরআন শুনলে হবে না। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। কি হয়েছে বাজান? বসো। আর কি হলো রে? সমস্যা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা সালাম দিলেন, সালাম দিলেন। এই সালাম বোঝেন আপনারা? বোঝেন সালাম মানে কি? সালাম মানে আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে সালাম। ওমর ফারুক সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর দিলা না, উটের দুধ দিবা কি দিবা না তাও কেন বলো না? রাখাল বলতে দে, পথিক তুমি আমারে সালাম দিয়েছো, উটের দুধ চাইছো, আমি সালামের উত্তরও দেব না, দুধও দেব না, আগে জানবো তোমার পরিচয়। আজকে বাংলার মুসলমান পরিচয় জানে না। পরিচয় চালে কয় আমি সাবেক এমপি, মানে ভোটত ফেল করছে তাও এমপি গিরি যায়নি। পরিচয় চাইলে কয় আমি বর্তমান এমপি, পরিচয় চাইলে কয় আমি সাবেক ডিসি, পরিচয় চাইলে কয় বর্তমান ডিসি, পরিচয় চাইলে কয় মৌলানা, পরিচয় চাইলে কয় হাজি। এগুলো একটাও পরিচয় না। রাখাল বলতে যে পথিক সালামের উত্তর পরে দিব, দুধও পরে দিব, আগে তোমার পরিচয় শুনবো, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, পরিচয় দিলে গুমুর ফাঁস হয়ে যাবে, আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে কিন্তু আমার বাপ দাদার কথা হচ্ছে না, কথা কার? মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ, তোমাদের জাতির বাপ, তোমাদের জাতির পিতা। ইব্রাহিম হুয়া তিনি, সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? যারা মুখ বন্ধ করে থাকবেন এতে বিপদ আছে। আরে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ যা করেন করেন, ব্যারিয়া করেন, কিন্তু ভিতরে কোনো দল চলবি না, দল একটাই। কারণ মসজিদে আজান দিলে আমরা যে যে দল করি, ভিতরে যাওয়ার পরে কি এক এক দল এক এক কাতার করি না সব দলে এক কাতার করি? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইনতা লাইনতা, ওকে ধরে টানতেছে, ওদিকে খেয়াল নাই। ওই নিচের দিকে তাকায় বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, খেয়াল করিনি ভাই। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি, 20 দল 14 দল এক কাতার করতেছে। আল্লাহ বলতেছে ওরা যখন বাহিরে থাকে তখন বহু দল করে, কিন্তু ভিতরে যখন আসবে তখন এক কাতার হয়। আসলে বাংলার মুসলমানকে বাহিরে থাকা ঠিক না, সমস্ত মুসলমানকে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢোকা লাগবে। ধরে ধরে কথা ঠিক। তো ইসলামের মধ্যে ঢুকলে আমরা কয় দল? তো এই জন্য আমাদের সকলের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল তুমি যখন আমার পরিচয় শুনবার চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? যেই কইছে আসল না নকল, ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে চাবে
আসল মুসলমান দরকার হলে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে, তবে অন্য কারো কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান, আসল মুসলমান বোঝেন আপনারা? বোঝা লাগবে না? আজকে ভেজাল মুসলমান, এই কি হলো এখানে, কি হয়? ভেজাল মুসলমানের দেখেন, ভেজাল মুসলমান আমাদের বাংলাদেশে ভেজাল মুসলমান কারা? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওহ আহ ওহ আহ। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা শিরক না তাওহীদ? আরো জোরে বলেন। এরকম শিরক পার্টি বাংলাদেশে আছে না নাই? জাত তার কাছে চায়, মাজারে যায় হাত পাতাছে, বাবা বাবা আমি বড় বিপদত পড়ছি বাবা। একটা গাছের কাছে হাত পাতায়, মাজারে হাত পাতায়। আমি প্রথমে 11 সালে যখন হজ করতে গেলাম, আমি মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে এভাবে 2 হাত তুলছি, মানে আমরা কবর জিয়ারত যেভাবে করি, তো নবীর রওজার পাশে একটা হাত তুলছি। কেবল হাত তুলিছি বাজান, ইতিমধ্যে ওখানে পুলিশ থাকে। পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দিয়ে, এরকম লাঠি ফাঁসি দিয়ে বলে, মান্য কুল্লু হারাম, মান্য। আমার কয় হারাম, কুল্লু হারাম, মামনু, এটা চলবে না। আমি চিন্তা করলাম, কে রে পুলিশ, তুই আমাকে চিনিস? আমি বাংলাদেশের একটা বক্তা রে, হাজার হাজার মানুষ আমার ওয়াজ শোনে, আর তার উপর তুই ফতুয়া মারিস। আমার ইমান বলতেছে, বদরশিদ তুই ঠিক নেই, পুলিশ ঠিক। কারণ আমরা এমন ভেজাল দেশে জন্ম নিয়েছি, এটা হালাল হারাম বুঝি না। তোর এখন কথা ঠিক কিনা? জয়তনের তেল কিনবার যা দোকানদারকে কেবল বলছি, আসল জয়তনের তেল দেন। যেই কইছে আসল তেল দেন, দোকানের মালিক কর্মচারী বলতেছে মান্য কুল্লু হারাম। কর্মচারী এসে আমার মারলো ধাক্কা। আমি দোকান থেকে বাইরে আসলাম, চিন্তা করলাম কেরি কি দোষ আমার। একজন বাংলাদেশি কাম করে, তাকে জিজ্ঞেস করলাম, ক্যারে ভাই খালি আসল চাইছে আর ধাক্কা খায়? বলে হুজুর যেখানে নকলই নাই সেখানে আসল চাইছেন কে? এটা কি বাংলাদেশ পাচ্ছেন? আমি বললাম এখানে নকল নাই কেন? বলে এখানে আসল আল্লাহর আইন চলে, সেখানে কোনোদিন নকল থাকতে পারে না, আর যেখানে নকল আইন চলে সেখানে কোনোদিন আসল থাকতে পারে না। আমাদের বাংলাদেশে খালি ভেজাল, খালি ভেজাল। কারণ যে আইন চলতেছে আইনটাই তো ভেজাল। আর আল্লাহর কোরআন কি? রাখাল বলতে পথিক, তুমি যদি আসল মুসলমান হইতে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হইতা, তুমি দুধ চাইছে কার কাছে? যেই বলছে তুমি দুধ চাইছা কার কাছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ যখন তোমার কোরআনের সমাজ চালু হবে, তখন ওমর যদি ভুল করে সেই ভুলটা রাখাল ধরতে পারবে। আজকে কোরআনের আইন মসজিদে চালু আছে না নাই? আছে না নাই? যদি ইমাম সাহেব আসরের 4 রাকাতে 3 রাকাতে বসে, আপনারা কি বসে থাকবেন? কি বলবেন? আল্লাহু আকবার। তার মানে কি? লোকমা দিচ্ছেন। ইমাম মানে কি? নেতা। ধরে কারণ ইমাম মানে কি? তাহলে মসজিদের নেতা ভুল করলে আপনারা লোকমা দেন, আপনাদের সমাজের এমপি চেয়ারম্যান যদি ভুল করে লোকমা দেন? খালি দিয়ে দেখেন। তাহলে ভিতরের নেতা আপনারা ঠিক রাখছেন, বাইরের নেতার খেয়াল নাই কেন? হ্যাঁ মুসলমান, বাহিরের নেতাগুলো ভুল করলে যদি আমরা লোকমা দিতাম, যেমন লোকমা দিয়েছি হযরত ওমরকে, দেয়নি লোকমা? যখন খুতবা শুরু করছে, মাঝখান থেকে একজন বলতেছে খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলে, আমার দোষ কি? বলে, আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন আর আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, আপনার খুতবা আমরা শুনবো। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে লোকমা দিছে। লোকমা দেওয়ার কারণ হলো তখন আল্লাহর কোরআনের আইন চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছে তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, ঠিক আছে তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে যারা মাগরিব এশার নামাজ
পড়েন নাই, কোরআনের মাহফিলে বসে আছেন, ফজরের আগে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে এই যে 2 ওয়াক্ত নামাজ রাত্রে না পড়ার কারণে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন। তাহলে তওবা করেন, সকলে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, আল্লাহর হস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসি কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে যে, প্রতীক রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নাই। তোমার মুখ বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, আর তোমার মন কি বলতেছে? ওমর ফারুক বলে, আমার মন কি বলে তুমি জানো? রাখাল বলতেছে, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা। আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে। এটা আমার জীবনে বাস্তব। আমি পাবনা বাইকলা বাস করে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক কসকসা চকচকে 100 টাকার নোট আমার হাতত দিছে। তো টাকা দেখে আমার লোভই হলো। আমি বললাম, বাবা টাকা কেন? বলে, হুজুর দোয়া করেন। আমি বললাম, কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে তোকে আমি বেকায়দা, আমি পকেট থেকে 200 বার করে দিলাম। হুজুর, আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আল্লাহ তোর কানটা আমার মুখের কাছে দে। ওই কানটা যখন মুখে দিল, আমি ফিস করে বললাম, তুইও যা, আমিও তাই। তো কয়, হুজুর আপনি বক্তা, আমি শ্রোতা, এক কেমনে হলাম? আমি বললাম, তুই জানিস না আমি পরপর 3টা মেয়ের বাপ। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দেও। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই বেটা না হয়, তা তোর বইয়েরটা হবে? তখন বলতে যে, হুজুর তাহলে এক কাম করেন, আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। আমি যখনই ওরে টাকা দিছি মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কার কাছে যাস? বলে, যে বক্তার বেটা চল আছে আমি তার কাছে দোয়া নেব। আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বক্তার কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও একমাত্র আল্লাহর কাছেই চাও। জোরে বলেন, কার কাছে? রাখাল বলে, পথিক, তুমি সত্যিই যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুচকি মুচকি হাসে। রাখাল বলে, হাসার কারণ কি? ওমর বলতেছে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতেছে, এই পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতে এরকম বেসাইজা কথা বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে ঘুষ দিছো, ঘুষ, আর আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম মালিক ছাড়া, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো এক কাম করি। বলে, কি কাম? বলে, পাহাড়ের গুহায় গিয়ে তোমাকে আমি গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক চমকে বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু যেখানে কেউ দেখতে পায় না, জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে? আপনাদের বিশ্বাস কি? খালি একটা বিশ্বাস যদি আমাদের থাকতো তাহলে আমরা অন্যায়ভাবে কোনো কাম করতে পারতাম না। অনেক লোক আছে একলাই অনেকগুলো সিল মারছে, একলাই বার হয়েছে বলতেছে কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা কোন তো কেউ দেখছে? জোরে কোন কেউ দেখছে? দেখেনি? যদি কোন না তাহলে ইমানই থাকবে না। আরে আল্লাহ দেখার আগেও তো 2টা ফেরেশতা আছে রে, ওরা কি কি কাম করার জন্য বসে আছে?
আপনি কন, আপনি যে একটা অন্যায় করলেন, এটা কি ফেরেশতারা কি ঘুম পাড়তেছে? তোমার দুই কান্দে দুই মোহরি, বলেন দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। তুমি কি করতেছো, কি করতেছো, সব ফেরেশতারা লিখতেছে। তারপরে দেখতেছে কে? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন দেখলাম, আল্লাহ তোমার কোরআন দেখলাম, বাস্তব কোরআন হলো তোমার রাখাল বান্দা, তুমি আসো কোথায়, আর তোমাকে জায়গা দিছে কোন জায়গায়, জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে, এই বিশ্বাস যারা করে তারা কোরআনকে আমল করতেছে। ওমর ফারুক যখন কান্দে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, তোমার কাছে খালি জানবার চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে, আছে না নাই? আমাদের বাংলাদেশে যারা কোরআনের দল করে বর্তমানে তারা সুখে আছে না কষ্টে আছে? অনেক দিন তাদের বাড়িতে থাকা হয় না। আমিও আমার জীবনে বহুদিন আমি বাড়ি ছাড়া কুশারের বাড়িতে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ি। আমার বউ হয়তো, আমি বাড়ি যাচ্ছি, খুব মশানলে বাড়ি যাব, আমার বউ রাস্তার মধ্যে বলতেছে, হ্যালো খবর কি, আসেন না। আমি বললাম কি হয়েছে? বলে পুলিশ ঘুরতেছে, আসেন না। চিন্তা করি বাড়ির যে ল্যাপের মধ্যে সত্য না আলুর বাগুড়ের মধ্যে, কোনটা ধর্ম? সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এই নির্যাতন, এই কষ্টে যারা আছে তাদের জন্য সুসংবাদ আছে না নাই? কি সংবাদ? আরে কি সংবাদ, এখনো বুঝলেন না? আজকে ডাইরেক্ট আমি আপনাকে দেখাবো, খালি একটু ধৈর্য নিয়ে দেখেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? দুনিয়াতে তুমি ভালো বাড়ি পাও নাই, ভালো চাকরি পাও নাই, এই রাখালি করতে গিয়ে তোমার কত কষ্ট, তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বলে, তুমি এতই মূর্খ, আমার চাহিদা বুঝবার পারোনি। আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআনের রাজ্য চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছি, সেই মহামানব ওমরকে যদি খালি একটাবার দেখতে পাই, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালের হাত ঠপ করে ধরে এটা চুমা খাইছে। রাখাল কয়, তুমি পাগল নাকি, আমার ঘামা শরীরে চুমা দিলে খেল? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করেছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে যাবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাতে যাব, এই কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? তুমি বাকির কথা বললে, বাকি মানে মরে গেলে জান্নাত পাবো, এ কথা ভালোই বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজতেছে? ওমর ফারুক চিন্তা করে যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা, তোরে কোন কথা ঠিক করে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন।
যে আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। যখন ডাইরেক্ট বলতে পারবা না, ডাইরেক্ট বলার পরিবেশ পাবা না, তখন হিকমতের সাথে দাওয়াতের কাম করা লাগবে। জোরে কোন ঠিক কি না? বর্তমানে ডাইরেক্ট বলার পরিবেশ, তাই বলে কি দাওয়াতের কাম বন্ধ থাকবে? চলবে। হিকমত, হিকমত মানে কি? অ্যাঙ্গেলে মারা। হিকমত মানে অ্যাঙ্গেলে মারা, মানে আমার কাছ থেকে এটা শুনছে। কৌশল, হিকমত মানে কৌশল। এক ইফতার পার্টির যাই দেখে একজনের রোজা নেই, এরকম ইফতার পার্টি হয় কি হয় না? একজনের রোজা নেই, 15 প্রকার আইটেম নিয়ে খালি ঘড়ি দেখতেছে, খালি ঘড়ি দেখতেছে। কিছুক্ষণ পরে বলতেছে এত বড় দিন, দেখছেন রোজা তো নাই, আবার ইফতার নিয়ে কি দেখতেছে? ঘড়ি দেখতেছে। এখনো 10 মিনিট। যেই 5 মিনিট তখন কয় হুজুর ভালো করে দোয়া করেন, হাজার হাজার টাকা খরচ করছি। আমি চিন্তা করলাম আমাকে তো আল্লাহ খালি দোয়ার জন্যই পাঠাচ্ছে, আমাকে কিন্তু কোনো কাম নাই। এক অনুষ্ঠানে যাই দেখি চেয়ারম্যান মেম্বার সবাই বসে আছে আমার শ্বশুরের বাড়িতে। তাই মোটরসাইকেল নিয়ে যাতে আমাকে চেয়ারম্যান বলতেছে হুজুর আপনি আইছেন, আলহামদুলিল্লাহ বসেন। আমি বললাম কী জন্য বসবো? বলে কাম আমরা করছি, খালি দোয়া করেন। তা আমি বললাম চেয়ারম্যান সাহেব কী কাম করলেন? ওটা শোনার দরকার নাই তো, ওটা আপনাকে শোনা লাগবে, আপনি দোয়া করেন। আমি বললাম দোয়া করার আগে কিসের দোয়া? বলে ওই ছেলে রাগ করে বউ তালাক দিছে, ওর কান সারা 2 চড় দিয়ে বউর হাতে তুলে দিছি, হুজুর দোয়া করেন আর জানি অকাম না করে। আমি বললাম বউ তালাক দিছে, কান সারা চড় দিয়ে বউর হাতত দিলেন, কয় তালাক দিছে? তখন মেম্বার বলতেছে আপনাকে এই জন্যই তো দেখবার পারে না সরকার, কয় তালাক দিছে, কি দিছে অত শোনার দরকার কি, দোয়া করেন। আমি কইলাম ভাইরে, ওই ছেলের ডাক দিয়ে বললাম কয় তালাক দিছিস? কই যতদূর দেওয়া যায় সব দিছি। তো যতদূর দেওয়া যায় সব দিছিস আর চর দিয়ে বউ তুলে দিল। চেয়ারম্যান কয় হুজুর আপনি যান, এই মেম্বার দোয়া করো। তুমি কি, আপনি কি মনে করতেন আমাকে দোয়ার লোক নাই? এই মেম্বার দোয়া কর। তা আমি চেয়ারে বসলাম। তো চেয়ারম্যান কয় গেলেন না কেন? এখন জীবনে বহু দোয়া করছি, আজকে আমিন কমো, দেখি মেম্বার কি দোয়া করে। মেম্বার বলতেছে হুজুর আমি দোয়া পারি, কিন্তু কোনো হুজুর থাকলে পারি না। আমাদেরকে আজকে অনেকেই খালি দোয়ার জন্য, জোরে কোন কি জন্যে? যা করেন করেন, হুজুর একটু দোয়া করে। শোনেন, দোয়া করলে শুধু কাম হবে না, নিয়ম মতো দোয়া করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। 15 প্রকার আইটেম নিয়ে রোজা নাই, খালি বারবার ঘড়ি দেখতেছে। আমাকে বলে হুজুর ভালো করে দোয়া করেন। আমি চিন্তা করলাম এখানে ডাইরেক্ট বললে এরা বুঝতে পারবে, অ্যাঙ্গেল মারা লাগবে। অ্যাঙ্গেল বোঝেন? বাংলা করলে বুঝবে, আরবিতে গড় দোয়া আছে না নাই? এই গড় দোয়া যখন শুরু করলাম, প্রত্যেকটা বেরোজাদার যখন আমি থামি, যে দোয়া করতে করতে আরবি কথা তো যখন থেমে যায় ওরা আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, যেটি বাংলা পারবি না সেটা আরবিত মার দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? ওস্তাদের মার, জোরে কোন ওস্তাদের মার হলো শেষ যাত্রে। ওমর ফারুক বললেন রাখাল ভাই তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? রাখাল চিল্লাই বলতে যে কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন লাফালাফি করো না, সত্যিই যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাবের দিকে তাকাইলা দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। লিল্লাহে যখন কোরআনের সমাজ চালু হবে তখন আপনাকে এমপি সাহেবকে নাটোরের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? ইমাম হওয়া লাগবে। ওমর ফারুক বলতেছেন মেহরাবের দিকে তাকালে যে মানুষটাকে দেখবা নামাজ পড়াচ্ছে ওই মানুষটাই হলো হযরত ওমর। হযরত ওমর শুধু মদিনার খলিফা না, বড় মসজিদের ইমামের দায়িত্বে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? রাখাল বলতেছে তুমি আমাকে চিনো? ওমর ফারুক বলে তোমাকে আবার কি চেনা লাগবে, তুমি রাখাল। তাহলে আমাকে সামনে কাতারের কথা কেন কও? আমি
আমি একটা গরিব রাখাল, এই মসজিদের বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিনও পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সেখানে আমার মতন রাখাল কেমনে যায়? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরের গুলা দামি, এ কথা তোমার কে বুঝালো? আপনারা নিচে বসে আছেন, আপনারা কম দামি, আর আমি চেয়ারে বসে আছি, আমি দামি, এ কথা আপনাকে কে বুঝালো? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনাদের কলিজার মধ্যে কার ভয় বেশি? তো ফিস ফিস করে গল্প করেন কেন? আমি বললাম কে আমার জোরে ঘর, না হুজুর দেওয়ালের কান আছে, দেওয়ালের কান আছে। তো দেওয়ালের কান যারা বলতেছে তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, অন্য কারো ভয় কালে চালু ভালো করে কেউ নেই, কেউ নেই। তারপরে গল্প করতেছে, এতই ভয় খাওয়া খাসে বাংলার জনগণ, আর কথাই কবার চায় না। এখানে আল্লাহ বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। তুমি কম দামি, ভিতরের গুলো দামি, এইগুলো কিন্তু ইসলাম নয়, বরং তোমাকে সামনে কাতার ধরতে হবে, না ধরলে উমরকে তুমি দেখতে পাবে না। রাকাল বলতেছে, ঠিক আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ির যাচ্ছি না। ওমর ফারুক চোখ করে বলতেছে, এশা পরে যদি বাড়িতে না যাও কি করবে? বলে, সামনে কাতার ফজর ধরবো, এই জন্য এশা থেকে আমি চেষ্টা করব ফজর যেন সামনে পাই, ওমরকে যেন এক নজর দেখি। ওমর ফারুক বললেন, এশা থেকে ফজর হলো লম্বা সময়, এই লম্বা সময়ে যদি তোমার ঘুম ধরে তাহলে কি করবা? রাখাল বলতে যে, ঘুম যদি ধরেই মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব, যেই কষে ঘুমাইয়া যাব। ওমর ফারুকের কপালটা রক্তের মতো লাল হয়ে গেছে। ওমর ফারুক যখন রাগ করে তখন চেহারা লাল হয়। ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়বে, এর দলিল কোথায় পেলে? মসজিদের ভিতরে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? এজরকান লাগবে কি লাগবে না? তো তুমি মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কোথায় পেলে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না, জমিনে ছড়ায় পড়তে হবে। হুকুমকার এ কথা কন না কেন? জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, কিন্তু ওরা 5 জন 6 ফ্যান দিয়ে গল্প করতেছে, ফ্যান ঘুরতেছে, 6টা মানুষ বসে আছে 5টা, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 5টা যায় না কেন? একে মাথার উপর ফ্যান ঘুরতেছে, এরা গল্প করতেছে। আল্লাহ বলতেছে, যারা মসজিদে নামাজের পরে অযথা গল্প করতে গিয়ে ফ্যান ঘুরালো, এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ তোমার বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবে। জোরে কোন কথা ঠিক? আমরা ছোটবেলায় দেখছি, কাঁচা পেঁয়াজ খাইয়ে কেউ মসজিদে ঢুকলে তার এই তোর মুখ খাও খাও গন্ধায়, পেঁয়াজ খেয়ে তুই ভিতরে ঢুকলি কেন? রসুন পেঁয়াজ খেয়ে ঢুকতে দেয়নি। আর এখন মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে, মানে মসজিদ আর বাপের রান্নাঘর। হাসতেছেন কেন? মসজিদ কি রান্নাঘর? কথা বল না কেন? রান্নাঘর। মসজিদকে সব কাজে ব্যবহার করবেন না। করা যাবে কতগুলো কাজ আমি বলবো, ঘুমানো যাবে, ঘুমানো যাবে, কিন্তু তাই বলে মুয়াজ্জিনের সাথে লাইন করে বলতে পারেন না যে আমাদের বাড়ির ফ্যান নাই, কারেন্ট নাই, আমরা গরমের মধ্যে থাকতে পারি না, আমাকে একটু চাবি দেন। মুয়াজ্জিন কয় কখন দেব? বলে এশার পরে দিবেন, ফজর পর্যন্ত চুক্তি, যে আপনি আজান দেবের আসবেন, চাবি নেবেন। মাঝখান তো আমাদের ঘুম পাড়া হলো 12টা ফ্যান। মুয়াজ্জিন বলে আমার লাভ কি? বলে মাস গেলে 50 টাকা দিব। টাকার লোভে মুয়াজ্জিন চাবি দিছে, ওরা তালা খুলে 6 জন 12 ফ্যান দিছে, দিয়া ঘুমাইছে। মুয়াজ্জিন ফজর আজান দিবে এসে বাতি জ্বলাছে, যেই বাতি জ্বলাছে দেখে একজনের লুঙ্গি গলাত, মানে ফ্যানের বাতাসে চুলকানিতে ওর লুঙ্গি গলাত গেছে। মুয়াজ্জিন আস্তে করে বাতি লিবে, লুঙ্গি ঠিক করছে, লুঙ্গি ঠিক করে বাতি আবার জ্বলায় বলতেছে ওদের 6 জনের মধ্যে যায়, মসজিদে ঘুম পাড়া হারাম, মসজিদে ঘুম পাড়া হারাম। ওরা লাভ ধরে চাচা মসজিদে ঘুম পাড়া হারাম, তার দলিল কি? বলে নিজের চোখে দেখলে আর দলিল লাগে না, নিজের চোখে দেখেছি।
দলিল কখন লাগে? যখন মানুষ দেখবার পায় না, দলিল দেখা বিশ্বাস করে। আর যেটা আমি নিজে দেখলাম সেটা দলিল কি রে? ওরা 6 জন কয় চাচা কি দেখছেন? কয় ভিতরে বলা যাবে না, বাইরে আসো, বাইরে আসো। অঘরে বলতেছে কে রে, ভিতরে ঘুমালি কিভাবে? তোর লঙ্গির খবর কি? বলে ঘুমালে আবার লঙ্গি কুড়ি যায় কেমনি? বুঝবি না, আমার মসজিদ আল্লাহর ঘর। আমি ঘুমানোর সময় আল্লাহর ঘর মনে করে ঘুমাইছি চাচা, কিন্তু ঘুমের ভিতরে কার ঘর আমার আর মনে নেই। এই জন্য মসজিদের মধ্যে ঘুমানো যাবে, তবে এতে কাফের নিয়তে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে ঘুমায়, বিশেষ করে যারা তাবলিগ করে, ওনারা যখন মসজিদে ঢোকে দেখবেন এশার নামাজের পরে পেশাব করবার গেছে, আমি নিজে দেখছি, আবার পেশাব করে ওযু করে মসজিদের মধ্যে ঢোকে, কিছুক্ষণ বসে আল্লাহর জিকির করে দুরূদ পড়ে, এরপরে ঘুমিয়ে যায়। ওই ঘুমটা ঘুম না, ঘুমটা আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে নেয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল, বরং আজানের গুরুত্ব দাও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন জায়গায়? যেই মাত্র মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, সঙ্গে সঙ্গে রাখাল উঠে ওযু করে মারতেছে দৌড়। এতদিন বারান্দায় নামাজ পড়েছে, সিনা টান করে হাঁটিছে আস্তে আস্তে। বারান্দাত যারা পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা গুরুত্ব দেয় আকামতের। আপনাদের মসজিদের বারান্দাত যারা নামাজ পড়ে, আপনারা কোন তো আজানের গুরুত্ব দেয়? আজানের গুরুত্ব যারা দিবে তারা সামনে কাতার পাবে, কিন্তু তারা আকামতের চিন্তা করে। কিন্তু আসরের আকামত কখন দেয়? ঠিক হচ্ছে এখন 4:30, একেবারে দোকান টোকান সব করতেছে, খালি ঘড়ি দেখতেছে। যেই 3 মিনিট আছে তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়ে এসে আল্লাহু আকবার, বারান্দাত আল্লাহু আকবার। যে হাত বানছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগালি চাবি। এই জন্য আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। দৌড়ে সেই মসজিদে দাঁড়ায় নামাজ পড়ো না, তোমার অন্তরকে মসজিদ বানায়া তারপরে মসজিদের মধ্যে দিয়ে তুমি নামাজের মধ্যে ঢুকে যাও। জোরে কোন কথা ঠিক কি না? আমরা অনেকে মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে ঢুকি না। সারা জীবন যদি আপনি মসজিদে ঢোকেন, নামাজের মধ্যে ঢুকতে না পারেন, আপনি নামাজও পড়বেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, সুদও খাবেন। আমাকে এলাকায় গেছিলেন, আসরের ওযু করতেছে, ইতিমধ্যে একজন টাকা ঘুষ লেগেছে। এসিলেন বলতেছে তোর আক্কেল নাই, এখন আমি ওযু করতেছি, আমি নামাজ পড়বো, ওই টাকা আমি হাত দিয়ে সমো না রে। তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা। এনারা কিন্তু মসজিদের মধ্যে ঢোকে, নামাজের মধ্যে ঢোকে না। নামাজের মধ্যে কেউ যদি ঢোকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। জোরে কন্না সুবহানাল্লাহ। রাখাল এতদিন নামাজ পড়েছে কোন জায়গায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পায়ে রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মসজিদের মাঝখানে গিয়ে চিন্তা করে, আল্লাহ রে, এতদিন বাহির থেকে মনে করেছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। সুবহানাল্লাহ খান না খান। এতদিন রাখাল বেড়া থেকে কি মনে করছিল ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আরাও যা। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এসপি সাহেব সামনে কাতারে, কিন্তু একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি চিন্তা করে কাতার পুরা করা লাগবে, পিছন দিকে তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে না স্যার, আপনি এসপি আমি চৌকিদার।
এসপি বলতেছে ওটা বাইরের কথা, ভিতরের কথা হলো তুইও জানিও তাই। চৌকিদার ভয়ে যখন আসবার চায় না, এসপি কাতার ছেড়ে চৌকিদারের হাত ধরে নিয়ে আসতেছে, এসে বলতেছে আমার পায়ের সঙ্গে পা লাগায়া দাঁড়া। চৌকিদার বলতেছে স্যার আপনার তেলতেলা, আমার কিন্তু খসখসা। এসপি বলতেছে তেলতেলা খসখসা আজকে বোঝা যাবে না, কারণ দুই ভাই যখন কাতার সোজা করব তখন এসপি চৌকিদার নাই, আমরা যেন দুইজন ভাই। চৌকিদার চোখের পানি বের করে বলে আল্লাহ ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যায় না। রে মুসলমানের একটু খেয়াল করবেন, বাহিরে 20 দল 14 দল, আর যেই মসজিদের ভিতরে যাবেন তখন সকলে এক কাতার। ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোনোদিন দেখছেন যদি আপনি সবচাইতে ধনী মানুষের কাছে একটা ফকির দাঁড়ায়, ওই কি ঘুরতে পারবি? কে তুই ভিক্ষা করে খাস, তুই আমার কাছে খান। আল্লাহ বলবে যত রাজনীতি বাইরে, ভিতরে কোনো রাজনীতি চলবে না, ভিতরে এক নীতি চলবে। কার? রাকাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। রাখাল চুপটি করে যখন বসে আছে, এমন সময় এক সাহাবী ঢুকে দেখে জাগা দখল। সাহাবীর নাম হলো ওসমান গনি। ঢুকে দেখতেছে জাগা দখল। জাগা দখল মানে আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে তখন আলী বরাবর পিছনে কে দাঁড়াবে, আপনি কেন বলতেছেন না? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা, আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। সুবহানাল্লাহ কবেন না? এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আসিয়া দেখে জাগা দখল। যেখানে হযরত ওসমান দাঁড়ায় সেখানে রাখাল বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে কেউ যদি জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় জায়গা না ছাড়া পর্যন্ত অন্য কেউ তাকে জোর করে ছাড়াতে পারবে। যদি মনে করেন সামনে একজন অটো ভ্যান চালক সামনে কাতারে দাঁড়াইছে, আমি যাই 2 নম্বর কাতার পাচ্ছি, আমি যদি বলি এই ভ্যানালাই অক্সিনিস, আমি একজন হুজুর মানুষ, আমার পিছনে তুই সামনে দাঁড়ালি কেন? এটা বলা হলো কবিরা গুনাহ, এটা বলা হলো কবিরা গুনাহ। আর ভ্যানালা যদি পিছন দিকে তাকায় বলে হুজুর আপনি পাশে কেন, সামনে আসেন, এটা জায়েজ আছে। সে যদি নিজে জায়গা ছেড়ে দেয় জায়েজ আছে, কিন্তু জোর করে তাকে ছাড়ানো যাবে। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত আদায় করার পরে রাখালের মুখের দিকে তাকায় আছে। আপনারা কোনো গরিব মানুষের দিকে যদি 2-3 বার তাকান, ওই কিন্তু রাগ করবে। কি কোন রাগ করবে কি করবে না? তো ওসমান গনি 2-3 বার তাকাছে। রাখাল রাগ করে বলতেছে ভাই আমার চেহারার মধ্যে এমন কি আছে যে বারবার তাকান? ওসমান গনি চমকে উঠছে। ওসমান গনি কয় কে রে, সামনে কাতারের মুসল্লি এইরকম গরম? আপনারা বলেন তো, যার মুখের দিকে ওসমান গনি বারবার তাকাছে তাই কি কাম করে? জোরে বলেন রাখালের চরিত্র কেমন? রাখালের ভাষা হলো সব সময় গরম। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি বলতে যে ভাইজান এত রাগ করছেন কেন? আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল বলতে যে সামনে কাতারে আসতে যে পরিচয় দেওয়া লাগে এটা তো আমি জানি না। ওসমান গনি বলতে যে ভাই এত রাগ করছেন কেন? আমি শুধু জানবার চাই আপনি আমার ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার পেছনে কারণ হলো দেখার জন্য আইছি, দেখা হলেই চলে যাব, আর কোনোদিন সামনে আসবো না।
আজকে সামনে কাতারে এসেছি দেখার জন্যে, দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতে যে ভাইজান একদিন এসেই দেখা পাবেন। আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, আজও পর্যন্ত দেখতে পাইলাম না। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা হযরত ওমরকে। একজন দেখতে চায় কাকে? যিনি আল্লাহকে দেখতে চায় তার নাম কি? এ লোভটা কে দিছে? আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে সে দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন না কোন। এরপরে বলা হচ্ছে যদি দেখা না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ কোন। তাহলে মসজিদের মধ্যে গেলে আমাকে কে দেখে? আমরা কার সামনে খাড়া হই? জোরে বলেন কার সামনে? আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। যেখানে আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা আল্লাহ বলেছেন, সেখানে চেয়ারে বসা যাবে না। যে মসজিদে চেয়ার ঢুকবে, মসজিদ কমিটিকে বলবো আপনারা যদি চেয়ারগুলো ভাঙ্গা পারেন তাহলে একটা বদর যুদ্ধের সব পাবেন। আর যদি না ভাঙ্গেন তাহলে আপনাকে সমান পাপ হবে, কারণ অন্যায় করাও পাপ, অন্যায় সহ্য করাও পাপ। জোরে কোন কথা ঠিক কি? হ্যাঁ। যদি বলেন হুজুর পাও ভাঙ্গা গেছে, পাও ভাঙ্গা গেছে এই জন্যই খাড়া হবার পারে না, যার পাও ভাঙ্গিছে মাজুর ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া শর্ত না। জামাতের শর্ত হলো কাতার সোজা করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যাই সিয়ারত বসিছে আর কার সাথে মিল করবেন? এই কথা কন না কেন? কার সাথে মিল করবেন? আর পাও যে আগে চলে গেছে, তাহলে আপনি চেয়ারের পায়ের সাথে পাও মিল করবেন। ওই জায়গাটা ফাঁকা থাকলো, আর সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতারে কেউ যদি নামাজ পড়ে গোটা জামাত মাকরু হয়ে গেল। একটা পঙ্গুর জন্য আপনি জামাত মাকরু করবেন? কথা কয় না। এরা চেয়ারত বসে নামাজ পড়ে রে। যদি আপনারা প্রতিবাদ না করেন, আর 2 বছর পরে দেখবেন গোটা মসজিদই চেয়ার হয়ে গেছে। সারাদিন ঘরে 5 কেজি ব্যাগ হাতত করলে বাড়ি যায়, আর মসজিদের মধ্যে এসে কয় আমি পারি না। ইয়ের কি মারো? কতগুলা রোজাদার বেরোজাদার দেখবেন রোজার মাস রোজা চাঁদ উঠলি আর গ্যাস ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? কই পারি না ভাই রে, খালি পেট ভুটভুট করে। ও খালি পেট ভুটভুট করে। ডাক্তাররা বলেছে গ্যাস যাদের আছে, ডায়াবেটিস যাদের আছে, রোজা থাকলে এগুলা রোগ থেকে আল্লাহ মুক্তি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আর এরা কয় পারি না, পারি না। এখানে আল্লাহ কি বলতেছেন? কুম, নামাজ পড়াও যেমন ফরজ, নামাজে দাঁড়ানোও তেমন ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ পড়া কি? আরো জোরে কোন, জোরসে বলুন, আরো জোরে। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিন এসেই দেখবে। রাখাল বলতেছে তাহলে তোমার চোখে সমস্যা আছে, তোমার চোখে সমস্যা আছে। কয়েক বছর হলে এসে যখন দেখতে পারো না, আজকে আমার হাত ধরো, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দেব। যেই রাখাল কইছে আমি নিজেও দেখবো, তোমাকে দেখায় দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে রে ইমানদারেরা, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদীর সাথী হও। সত্যবাদী এখন কি বাদী? আপনারা বলেন তো সত্যবাদী কারা? আল্লাহ যারা ভয় করে তারা। সত্যবাদী তারাই যারা কোরআনের হক কথা বলতে দ্বিধা করে না, দরকার হলে জেলের মধ্যেও ঢুকতে তাদের আপত্তি থাকে না। জোরে কোন কথা ঠিক ছিল। আর আমরা সত্যবাদী বলতে কাক বুঝেছি ও যে আটরসি,
বাবার দরবারে যায়। অকুনু মা সদিকিন দিয়ে অনেক পীর সাহেব বুঝাচ্ছে কি জানে যে পীরের মুরিদ হও। আপনার বলেন তো বাংলাদেশের কয়টা পীর জেরত গেছে? কথা কন না কেন, কথা কন না কেন? হ্যাঁ, একটা যদি না যায় বুঝবেন একটাও হক নেই। নবীরা জেল খাটলো আর এরা, একজন বলতে হুজুর 20 বছর নবীর কাম করতেছি, 20 বছর। এখন 20টা বছর নবীর কাম করতেছে, পাঞ্জাবি খোলো তো। ওই পাঞ্জাবি খুলবো কেন? দেখবো তোমার শরীরের খবর কি। না, শরীর ভালোই আছে। নবীর কাম করো, নবীর গায়ে পাথরের আঘাত, আর তুমি নবীর দল করো, নবীর কাম করো, তোমার শরীর তেল তেলা। হ্যাঁ, কোন মাসদিকের আয়াতের তাফসীর পড়বেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে, কারণ তার ঈমান বলতেছে আজকে একজন আল্লাহওয়ালা পাইছি, নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। আপনারা বলেন তো নবীর যত সাহাবী আছে, কোন সাহাবীর আগে বলা হয়েছে হায়াউন? আপনারা জুমার খুতবা শোনেন না, সানি খুতবা শোনেন না? সেখানে কি বলা হয়? হায়াউন ওসমান। রাসূল বলেছে সবচাইতে নরম শরম, নরম শরমের সাহাবীর নাম হলো ওসমান। আমি যখন ওসমান গনির কবর জিয়ারত করতে গেলাম, এখানে অনেক হাজী সাহেব আছেন, অনেক হাজী সাহেব আছেন। জান্নাতুল বাকির মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখবেন প্রথম যে কবরটা পাবেন, কার কবর? এর এখানে হাজী সাহেবরা নাই নাকি? এ কারা কারা হজ করছেন দেখে হাত তোলেন তো। আচ্ছা ঠিক আছে, হাত নেই, 2-4 জন আছেন তো। তা আপনারা জান্নাতুল বাকি জিয়ারত করেননি? হাজী সাহেবরা করেন নাই? যে জান্নাতুল বাকির মধ্যে 10,000-এরও বেশি সাহাবী ঘুমায় আছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতুল বাকির প্রথম কবর হলো ওসমান গনির। এই কবরের পাশে যারা দাঁড়ায় গোটা দেহ ঝিমঝিম ঝিমঝিম করে, এই কারণেই করে মাত্র 2.5 হাত মাটির নিচে একটা জীবন্ত মানুষ ঘুমায় আছে। ওসমান গনি কিন্তু মরেনি। হয়তো বলবেন হুজুর না মরলে তা কবর দিল কেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মদিনা মিউজিয়াম, মসজিদ নববীর নিচতলায় 19 নম্বর খুঁটির কাছে ওসমান গনি যেই কোরআন পড়তে পড়তে তাকে শহীদ করা হয়েছে, ওই কোরআনটা আজও গ্লাস দিয়ে বেঁধে রাখা হয়েছে। বাদান ওসমান গনি কিন্তু নিজের হাতে সর্বপ্রথম কোরআন লিখেছে, জোরে কান সুবহানাল্লাহ। সেই কোরআনটাই তিনি পড়তেছিলেন। কোরআন পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়, তার দেহের রক্ত কোরআনের উপরে পড়েছে, আজও সেই রক্তগুলো রয়েছে। ওসমান গনির কবরের পাশে যখন কেউ দাঁড়ায় গোটা দেহ ঝিমঝিম ঝিমঝিম করে। ওসমান গনির কবরের দিকে লক্ষ্য করে দেখি কবরে কোনো মাজার নাই, কবরে কোনো গম্বুজ নাই, কবরে কোনো ছাদ নাই। কবরের মিডল পয়েন্টে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। এই ওসমান গনিটা যখন দেখলাম তখন রাসূলের সে হাদিসটা আমার বারবার খেয়াল। রাসূলের কাছে এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবে আপনার কাছে আইছি, মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবীর পেটে ক্ষুধার জ্বালায় পাথর বাঁধা। সাহাবী বলতেছে হুজুর আমি যাই। রাসূল বলেন কোথায় যাবা? আপনি যেভাবে আছেন আমার তো এত কষ্ট হয়নি। এই বলে সাহাবী যখন যাবার চাই, নবী বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে এইভাবে ফিরান যাবে না, বসো, এজলেস। সাহাবীকে বসাই দিলেন। এমন সময় নবী ডাক দিলেন আলী। সাহাবী কয় এমন একজনক ডাকতেছে। হযরত আলী যখন নবীর কাছে, আল্লাহর নবী বলতেছে আলী রে তোমার ভাই না খায় আমার কাছে সাহায্য চাইছে। আলী বলতেছে হুজুর আমারে ডাইকা লাভ নাই, আজকে 2 দিন হলে আমিও কিছু খাই নাই।
নবী বলে, আলী তোমাকে সাহায্য দেওয়ার জন্য ডাকি নাই, বরং তুমি আমার হুকুমে একটা চিঠি লেখো ওসমানের কাছে, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দাও, আর চিঠির নিচে আমার নাম লিখে দাও। হযরত আলী নবীর কথা মতো ওসমান গনির কাছে চিঠি লিখলেন, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়ে নিচে আল্লাহর নবীর নাম লিখে ওই গরিব সাহাবীর হাতে যখন দেয়, গরিব সাহাবী নবীর চিঠি নিয়ে, হযরত আলীর লেখা চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ারকে বলতেছে 4 আনা গেল কোথায়, এই 4 আনা। কেশিয়ার খালি সমানে পাতা উল্টায়, কিন্তু 4 আনার হিসাব মিলতেছে না। গরিব কয় চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক, আর ওসমান চেহারে 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে। এই কৃপণ তো আমার দান করবে না। নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলতেছে, তুমি কি তোমার চিঠি দিছো? বলে দেওয়ার পরিবেশ পাই নাই। আবার যাও, নবীর কথা মতো ওসমান গনির দরবারে গরিব সাহাবী আয়েশা দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব মনে মনে কয়, ঘন্টার পর ঘন্টা যে ওসমান 4 আনার জন্য হিসাব কেশিয়ারকে ছাড়ে না, এ ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে? নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে, দরকার নাই। না খাইয়া বসা থাকা যায়, কিন্তু ঘোরা যায়। আমি দেখলাম আমার গ্রামে এক ফকির এক দরজার ভিক্ষা করে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে আরেক বাড়ির যে দাঁড়াচ্ছে। আমি ফকিরকে বললাম, কে রে ভাই, এই 2 বাড়ির দরজা বাদ দিলেন কেন? আমার কয়, আপনি ভিক্ষার নামে, তাহলে বুঝবেন। আমি কইলাম, কে ভিক্ষাত নামা বোঝা লাগবে কে? তুমি বুঝাই তো বুঝি। তখন বলতে হুজুর রাগ করেন না, আমি কমপক্ষে 10 দিন এই 2 বাড়ির দরজার ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিন বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাপ চায়, এই শালাকের চাইতে বড় ফকির দুনিয়ার নেই। আমার একটা সময়ের দাম আছে হুজুর, আমার সময়েরও দাম আছে। যেখানে ভিক্ষা পাবো না সেখানে সময় নষ্ট করবো, এই জন্য এই 2 বাড়িকে আমি তালাক দিছি। যেখানে পাই সেখানে দাঁড়ায়। আপনারা বলেন, ফকিরের সময়ের দাম আছে না নাই? গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, যদি আবার নবীর কাছে যাই, নবী পাঠাই দিবে, দরকার নাই। গোপন পথটা যখন পলাইতেছে, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছেন, ভাইজান তোমার চিঠি লিখে দিলাম, আমার হাসান হুসাইন না খায় কাঁদতেছে, 2টা টাকা আমার হাদিয়া দাও, 2টা টাকা আমাকে দান করো। এটা বলতেছে না, কারণ চিঠি লেখার 2টা টাকা আমাকে হাদিয়া দাও। গরিব কান্দার বলে, আলী ভাই আমার কাছে টাকার বস্তাও নাই, ব্যাগও নাই, ওই চিঠিখানা আমার পকেটের ভিতরে। আলী চমকে গিয়া বলে, ওসমানকে কি তুমি চিঠি দেও নাই? বলে, পরপর 2 বার গেলাম 4 আনার জন্য, কেশিয়ারকে ছাড়ে না, ওই চিঠি দেওয়ার সাহস পাই নাই। আলী বলতেছে, সাহাবী রে, নবীর কথা কি তুমি বিশ্বাস করো না? আল্লাহর নবী যেই কাম করে নবী করে না, বরং আমার আল্লাহ করায়া দেয়। যা ওসমানের কাছে। হযরত আলীর ভয়ে গরিব সাহাবী ওসমানের দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনে আল্লাহর শুকর আদায় করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। গরিব সাহাবী চমকে যায়। কিছুক্ষণ আগে 2 জনকে দেখলাম 4 আনার ঝগড়া করছে, এখন আবার 2 জনে আল্লাহর শুকর আদায় করতেছে। আল্লাহর শুকর আদায় করার কারণ হলো 4 আনার হিসাব মিলে গেছে। আপনারা চিন্তা করতে দেখুন, 4 আনার হিসাব মিলালো কেন? আল্লাহ যাদেরকে সম্পদ দিচ্ছে, হিসাব করে শতকরা 2.5 টাকা তাদের জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি ব্যয় হিসাবে যতই জাকাত দেন, আপনার জাকাত হবে না, হিসাব করে জাকাত দেওয়া লাগবে। ওসমান গনি 4 আনার মিল যদি না পায়, জাকাত কেমনে দেবে? এই জন্য 4 আনার হিসাব চাইছে। গরিব সাহাবী চিঠিখানা বের করে ওসমান গনির হাতে দিয়া বলে, ভাইজান এই চিঠিখানা একবার দেখেন। ওসমান গনি চিঠি দেখে, চিঠি পড়ার পরে চোখের পানি বের করে চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, লেখাপড়া জানেন? চিঠির নিচে তাকায় দেখেন আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী চিন্তা করে, চিঠির মধ্যে টাকা দেখে কি
আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমোতে বলতে যে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয় সারানার জন্য তুই কিসেরকে ছাড়িস নাই। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে কি মাথা পাগলা হলো? আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিল্লায় বলে তোর মতন কিরফোনের কাছে আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে কান্দের বলে নবী গো, পরপর 3 বার গেলাম, 2 বার আপনার কারণে, 3য় বার হযরত আলীর কারণে চিঠি দিলাম। জানতে চাই কে পাঠাইছে? 1 বার না 2 বার না 3 বার আপনার নাম বললাম। এরপরেও অবিশ্বাস করে যখন জানতে চাই, আমি রাগ করে চলে এসে আপনার কাছে বিচার দিলাম, আপনি এমন ব্যক্তির কাছে আমারে কেন পাঠাইলেন? নবী কান্দের বলে আল্লাহ, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। আমার ওসমান কি দুনিয়ার টাকার পাগল হলো নাকি? আল্লাহ গো, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। এই বলে নবী কানতে কানতে তাকায় দেখে 1 বস্তা টাকা মাথায় নিয়ে হযরত ওসমান দাঁড়িয়ে আছে। রাসূল চোখের পানি বের করে বলে ওসমান, তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, তুমি 2000 টাকা না দিয়া 1 বস্তা টাকা মাথায় নিয়ে আমার দরজায়। ওসমান গনি বলে নবী গো, আমার ভাই যখন আপনার চিঠি আমার কাছে দিছে তখনই 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি। আর নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে, আমি আপনাকে এত ভালোবাসি, আপনার নাম আমার শুনতে বড় ভালো লাগে। আমি নিয়ত করেছিলাম যতবার আমার ভাই নামটা বলবে প্রত্যেকবার 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাই যান 3 বার আপনার পবিত্র নাম বলেছে। এই নাম বলার কারণে 6000 আর সিটির কারণে 2000, এ 8000 টাকার বস্তা মাথায় করে আনছি গো নবী। আপনি মেহেরবানি করে আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইরে আপনি দিয়া দেন। গরিব সাহাবীও কান্দে, আল্লাহর নবীও কান্দে। নবী কান্দের বলে মাবুদ, যে ওসমান আমাকে এত ভালোবাসে, আমার নাম শুনলেই 2000 টাকা দান করে দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলে হাবিব, আপনাকে দেওয়া লাগবে না, আপনাকে যারা ভালোবাসে আমি আল্লাহ তাদের ভালোবাসি। আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়া দিলাম। সে ওসমান হাত ধরে আছে কার? এ জোরে বলেন। কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়েছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শুরু হবে। এখন আকামত শুরু করেছে। আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। যেই বলছে কদ কামাতিস সালাহ, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন। আপনারা চিন্তা করতেছেন যে আকামত কদ কামাতিস সালাহ বললে হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? যখন কোরআনের আইন চালু হবে বাংলাদেশে, তখন ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে না। ইমাম মানি হলো এমপি, ইমাম মানি হলো মন্ত্রী, ইমাম মানি হলো প্রধানমন্ত্রী। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম মানি চেয়ারম্যান। মানে হামাকের মতন এই গরিবগুলো তখন ইমাম থাকবে না, তখন নেতাগুলো ইমাম হবে। আজকে আমার মতন গরিব ইমাম মসজিদের মধ্যে মেম্বরে বসে ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারতেছে না। একদিন সুদের বিরুদ্ধে কেবল ওয়াজ শুরু করছে, কেবল কষে সুদ খাওয়া, 1 টাকা খালি মায়ের সাথে এ কেবল কষে। মসজিদের সামনে কেশিয়ার বসে আছে, মানে কভারই দিচ্ছে না। তো ইমাম বলতে থেকে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, কেশিয়ারকে গলা খাঁকারি দেয়। মনে করছে হয়তো এটা অন্য কিছু বাজিছে, ওই সুদের ওপর ওয়াজ করছে। করে নামাজ শেষ করে বাড়াতেই কেশিয়ার হাত ধরছে, ধরে বলতেছে মাস গেলে বেতন কে দেয়? তোকে আপনি দেন চাচা। তা আমার বিরুদ্ধে আজকে তোকে না, আমি তো সুদের বিরুদ্ধে। এই মিয়া, সুদের বিরুদ্ধে মানে আমার বিরুদ্ধে, আমি সুদ খাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আমার বিরুদ্ধে যায়। তো এখন কি করবে? আমার নতুন ইমাম খোঁজা ছাড়া তো বুদ্ধি নেই। ইমাম জোর হাত করে বলে চাচা আপনি যে সুদ খান এ কথা আগে জানলে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি তাই। এই কান ধরে বলতেছি যতদিন আমি মসজিদে আছি আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করব না। কেশিয়ার বলতে যে 500 বেড়া দিলাম, অসুবিধা নেই।
পরের জুম্মা এসে ইমাম সাহেব ওয়াজ করতেছে, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে আর ঘুষ দিবে উভয়ে জাহান্নামে যাবে। মসজিদের সভাপতি হলো কাস্টম অফিসার, ধরে এখন কি হবে তার, মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়বার আসে, সেই দিন আসছে আর ঘুষের বিরুদ্ধে ওয়াজ ধরছে। সভাপতি কেশিয়ার ঘুতে মারে, কেশিয়ার কয় গত জুম্মা আমার বিরুদ্ধে করলে আজকে সভাপতির বিরুদ্ধে ধরছে, কি কর। নামাজ শেষ করলে বলতেছে, হবি না ভাই, তোর চাকরি থাকা গেল না। কেন? আমি তো সুদ, এই মিয়া সুদের বিরুদ্ধে বলিস নি, ঘুষের। সভাপতি ঘুষ খায়, কান ধরে বলতেছে, যতদিন মসজিদে আছি ততদিন আর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবো না। কিসের কয় 500 বেড়ে গেল, যা। পরের জুম্মা এসে চিন্তা করে, সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, দায়ুস কোন নারী? রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। সমস্ত মুসল্লি খালি মানে সব মুসল্লির বইয়ের পর্দা নেই। আর দায়ুস বানা জান্নাত থেকে বের করে দিল। কেশিয়ার বলতেছে, বাবা তোর আর ইমামতি টিকলো না, তুই যা, তুই বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করছিস। ঠিক আছে, আমি আর কোনো ওয়াজই করবো না। পরের জুম্মা এসে ইমাম বলতেছে, যা করো করো খালি নামাজটা পড়ো, যা করো করো খালি নামাজ পড়ো রে। তখন সব মুসল্লি কয়, ইমাম সোজা হইয়া গেছে। আমাদের মতন গরিব মৌলবি চাকরি বাঁচানোর জন্যে হক কথা বলবার পারতেছে না, জোরে কোন কথা ঠিক না। কিন্তু যদি এমপি ইমাম হয়, সুদের বিরুদ্ধে কথা বললে কেউ কথা বলবি? যদি কেশিয়ার আমি সুদ খাই, এমপি সাথে সাথে কবি এই শালাক পাল্টা পাল্টা। সুদার মসজিদ কমিটির মধ্যে থাকা জায়েজ, ঘুষারো মসজিদ কমিটির মধ্যে থাকা যাবে, বেপরদার স্বামী মসজিদ কমিটির মধ্যে থাকা চলবে না। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, তাকে মসজিদ কমিটির মধ্যে রাখা যাবে না। এই কথা আমরা বলবার গেলে কবি তোর চাকরি নাই। যেদিন কোরআনের রাজত্ব চালু হবে, প্রত্যেকটা মেহরাবের সাথে ছোট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ওই পারে রেস্টরুম থাকবে। যেই মাত্র কামাতের সালাম, সঙ্গে সঙ্গে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকছে, মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল চিৎকার করে আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ কি ধরে ছিল, হাত ছাড়া দিয়ে বলতেছে, রাখাল ভাই, ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামতেই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে, তার মানে? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই। কি জন্য লোকমা দিয়ে দিলাম নিয়ে তুমি জানো না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাত ধরে বলতেছে, এই পাগল, তুই যারে কানা বললি সেই মহামানবকে চিনিস? তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা। রাখাল কান্দের বলে, ভাইজান এই জন্যই আমি ভিতরে ঢুকতে চাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমার মতন রাখাল মসজিদের মধ্যে কেমনে ঢোকে? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে এইভাবে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতির মুসাল্লায়, ওই মানুষটি হলেন হযরত ওমর। আমি সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে এসে ওই প্রতীককে যদি আমি মেহরাবে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, হাজার হাজার সাহাবীরা কান্দে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরের মুসল্লি কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর।
যেই বলছে তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি হযরত ওমরের সামনে পড়ে ওই কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হাজার হাজার মুসল্লি চিৎকার করে বলতেছে, এই পাগল সামনে কেমনে গেল রে? কারে তওবা পড়াছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? এই পাগল মেহরাবের মধ্যে ভুল বকতেছে, এই পাগলকে সামনে যাওয়ার সুযোগ কে দিল? সমস্ত সাহাবী যখন চিৎকার করে উঠেছে, এমন সময় হযরত ওমর জোড়হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বলতেছেন, আমাকে তওবা বলাইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এত বড় কথা যে মেহরাবের মধ্যে বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী তার বিচার হবে। লিল্লাহে তাকবীর। ওমরের মতন মানুষকে বলতেছে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, অবশ্যই কোরআন দিয়া তার বিচার হবে। কিন্তু ভাইজানেরা, আকামত যখন হয়ে গেছে তখন 2 রাকাত ফজরের নামাজ আদায় করার পরে এই বিচারটা আমি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে করবার চাই। নামাজ 2 রাকাত পড়ি, এই বিচারটা তোমাদের সকলকে নিয়ে করবার চাই। সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, নামাজের আগে বিচারটা করলে আমাদের ভালো হতো। ওমর ফারুক বললেন, না, আগে নামাজ। তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে বড় জোর 5 মিনিট লাগবে। সাহাবীরা সকলে বলল, আমরা দেখতে চাই। সাহাবীরা দেখবে, কোরআন দিয়ে রাখালের বিচার হবে। আপনারা দেখবেন? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। লিমা তাকুলু মালা তাফালুন। আপনাদের হাত তোলার সাথে যদি আমলের মিল না হয় তাহলে কিন্তু আপনারা কি হবেন সেটা আপনারাই বোঝেন। তো 5টা মিনিট নামাজ পড়তে লাগবে। এই 5 মিনিট আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। এখন যদি কেউ ওঠে, মনে করেন এখন যদি কেউ ওঠে, কারণ হাত তুলছে, শুনবি, দেখবি, এখন যদি কেউ ওঠে, আমরা এই দোয়া করতে পারি যে মরার কমপক্ষে বছর 2 আগে ওর প্যারালাইসিস হবে। কারণ আল্লাহর সাথে গাদ্দারি করা, বোঝেন না? হবে না। আপনারা কেউ উঠবেন না। মাত্র 5 মিনিটের ব্যাগ আছে, রুমাল আছে, বাবা শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা তাকায় দেখে হযরত ওমর ফজরের ইমামতির সালাম ফিরাইয়া দাঁড়ায় গেছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, কিন্তু হযরত ওমর বসে নাই। হযরত ওমর দাঁড়ায় বলতেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যখন আমাকে বিচারক মেনেছো, রে নবীর সাহাবীরা, এই রাখালের বিচার তোমরা দেখতে চাও। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আমি এখন আমার নফসের তাড়নায় বিচার করতে পারি না। বিচার করতে হলে আল্লাহর আইন দিয়া করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বিচারকের যদি রাগ থাকে, বিচারকের আগে থেকে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পারে না। আগে থেকে এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলি মনে করে এরা বেন জঙ্গিরা। কি কন? শোনেন, কোনো বিচারক যখন বিচারকের আসনে বসবে তখন আল্লাহর এই আয়াতটা তাদের স্মরণে রাখতে হবে যে আমি বিচারক না, বিচারককে। আরো ধরে কন না কেন? বিচারককে। আমি হলাম প্রতিনিধি, আমি আমার ইচ্ছা মতো বিচার করব না, বিচার করবো আল্লাহর আইন অনুযায়ী। তাহলে বাংলাদেশের বিচারগুলো ভালো হবে কি হবে না? ধরে কন। ওমর ফারুক আয়াতটা তেলাওয়াত করে এক টানে রাখালকে, এভাবে রাখাল বসে আছে, বসে তো রাখাল কাঁদতেছে যে আমি কি করছি রে, যাক দেখার জন্য সারা জীবন সাধনা করছি, তাকে আমি তওবা পড়াছি, তাকে আমি মুনাফিক করছি, তাকে আমি ভণ্ড করছি, আমার জীবনই শেষ রে।
ওর বিবেকের কামড়াই উই কিন্তু জ্বলতিছে, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, যে লোকটা নিজের বিবেকের আদালতে কঠিন আসামি হয়ে গেছে, তাকে আবার নতুন করে কি বিচার করবে? ওমর ফারুক এক টানে রাখালকে তুলেছে, সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক রাখালকে বুকের মধ্যে চাইপা ধরে রাখালের শেষদার জায়গায় একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমরা কি দেখলাম, আমরা কি দেখলাম? যে আপনাকে তওবা পড়ালো, যে আপনাকে মুনাফিকের কথা কইল, যে আপনাকে ভণ্ডের কথা কইল, তার বিচার না করে তাকে বুকের মধ্যে নিয়ে তার কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখেছি। আপনারা যারা আজকের কোরআনের মাহফিল আইছেন, খালি কোরআন শুনলে হবে না, বাস্তবে বাংলার জমিন আমাদের কোরআন দেখা লাগবে, জোরে কোন ঠিক কিনা? এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করা লাগবে সেটা আপনারা যাবেন আর চিন্তা করবেন। এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে দুই হাত তোলে, হ্যাঁ বলুন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায় না। সংসদ না, সংসদের কথা বললে ওরা আবার কবি যে ওরা ওই দল রে, ওই দল, ও দরকারই নাই। আমরা বলবো সব জায়গা, তার মধ্যে সংসদ আছে না নাই? রাজবাড়ি, ডিসি অফিস, এসপি অফিস, তো খালি সংসদের কথা কন কেন? সব জায়গার মধ্যেই কোরআন জ্বলাতে হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকেরও যা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, কিন্তু আমাদের দরদের বাপ, আমি সহ যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের আপনজন যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ গো, যারা কষ্ট করে মেহনত করে তোমার মসজিদের জন্য জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, মেহেরবানি করে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের
সম্মানিত সভাপতি জেলা প্রশাসককে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথি দুইজনকে কবুল করো। আজকের মাহফিলের আলেম ওলামা হাজি সাহেব ইমাম মুয়াজ্জিনকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের হাফিজ সাহেবদের কবুল করো আল্লাহ। আজকের মাহফিলে হাজি সাহেবদের কবুল করো। আজকের মাহফিলের মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলে আমার সম্মানিতা মা বোনেরা, মায়েরা